আপনি কি আপনার সফটওয়্যার ডেভেলপমেন্ট কোর্সের প্রজেক্ট নিয়ে চিন্তিত, অথবা আপনার কোনো আইডিয়াই নেই কোন ধরনের প্রজেক্ট বানানো যায় এবং আপনার হাতে আর বেশি সময় নেই এক্সামের আগে? কারণ একটি ভালো প্রজেক্টের জন্য দরকার প্রপার প্ল্যানিং, প্রোটোটাইপ অ্যান্ড কোডিং নলেজ। তাহলে এই ভিডিওটি আপনার জন্য, কারণ এই ভিডিওতে আমরা মাত্র দুটি এআই টুলস ইউজ করার মাধ্যমে আমাদের তৈরি করে ফেলবো একটি প্রোটোটাইপ সহ, কোডিং সহ আমাদের একটি ফুল এবং প্রপার প্রজেক্ট। তাহলে শুরুতে আমরা চলে আসবো আমাদের চ্যাটজিপিটিতে, অ্যান্ড চ্যাটজিপিটির মধ্যে আমরা লিখব যে টপ সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট ফর এ ইউনিভার্সিটি ল্যাব কোর্স ইন 2025। তাহলে হচ্ছে আমাদের 2025-এর জন্য যে প্রজেক্টগুলো এখন একদম রিসেন্ট সেগুলো হচ্ছে সে আমাদেরকে সাজেস্ট করবে। তো আমাদের এখানে সে হচ্ছে আমাদেরকে সাজেস্ট করলো আমাদের 10টা 2005-এর জন্য আমাদের রিসেন্ট যে প্রজেক্টগুলো সেগুলো। তো এখানের মধ্যে হচ্ছে আপনারা আপনাদের পছন্দের মতো যে কোনো একটি প্রজেক্ট সিলেক্ট করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করলাম আমাদের 7 নম্বর যেটা প্রজেক্ট দিল, যে মেন্টাল হেলথ কম্পেনিয়ন অ্যাপ। তো এটার জন্য হচ্ছে আমাদের ট্যাগ স্ট্যাগের নামও সে দিয়ে দিয়েছে এবং ডেসক্রিপশনও দিয়ে দিয়েছে। তো আমরা হচ্ছে যে সেকেন্ড টুলটা ইউজ করব, সেই টুলের মধ্যে কিন্তু আমাদের একটা প্রপার প্রম্পট দিতে হবে, যাতে হচ্ছে সে বুঝতে পারে আমাদের হচ্ছে কি কি আমাদের সেখানে ফিচার থাকবে এবং কিভাবে হচ্ছে আমরা কোন ফিচারে কি কি অ্যাড করব। তো আমরা হচ্ছে তার জন্য কি করব, আমরা হচ্ছে এতটুকু ডিটেলস দিয়ে হবে না, আমাদের হচ্ছে আমরা যে প্রজেক্টটা সিলেক্ট করব সেটার জন্য হচ্ছে আমাদের আরও একটি আমাদের এখানে চ্যাটজিপিটি থেকে হেল্প লাগবে। তো সেটার জন্য হচ্ছে আমরা নিচে চলে যাব, অ্যান্ড নিচে গিয়ে আমাদের হচ্ছে আরেকটা প্রম্পট লিখবো, সেটা হচ্ছে গিভ মি এ প্রপার প্রম্পট ফর দ্য মেন্টাল হেলথ কম্পেনিয়ন অ্যাপ টু প্রোভাইড টু স্টিচ এআই। তাহলে হচ্ছে আমাদের এখানে স্টিচ এআই এর মধ্যে আমরা হচ্ছে আমাদের যে প্রম্পটটা রয়েছে এই অ্যাপের জন্য সেটা হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। তো সেটার জন্য হচ্ছে আমাদের স্টিচ এআইতে প্রম্পট দেওয়ার জন্য আমরা হচ্ছে চ্যাটজিপিটি থেকে আমাদের প্রম্পটটা জেনারেট করে নিতে পারবো। তাহলে হচ্ছে আমাদের এখানে সে কি করলো, সে হচ্ছে আমাদেরকে প্রম্পট ফর স্টিচ এআই সেটা হচ্ছে সে দিয়ে দিল। তাহলে হচ্ছে এখানে দেখবেন যে সে আমাদেরকে প্রম্পট দিল, টাইটেলও দিয়ে দিল, দেন হচ্ছে আমাদেরকে প্রম্পট দিল, অ্যাপ ওভারভিউ দিল, যেখানে হচ্ছে সে হচ্ছে আমাদের ফিচারগুলো রাখলো, যে মুড ট্রেকার, দেন এআই চ্যাট কম্পেনিয়ন, মোটিভেশনাল ফিড, দেন ক্রাইসিস অ্যান্ড সাপোর্ট লিঙ্কস, ইউজার অথেন্টিকেশন, যেখানে হচ্ছে সে ফায়ারবেস অথেন্টিকেশন ইউজ করেছে, দেন ডাটা স্টোরেজ, দেন হচ্ছে অ্যানালিটিক্যাল ড্যাশবোর্ড, দেন হচ্ছে সে কি করেছে, সে হচ্ছে ইউআই ডিজাইন গোলস দিয়ে দিয়েছে, দেন হচ্ছে টেকনিক্যাল রিকোয়ারমেন্টসও সে দিয়ে দিয়েছে, অ্যান্ড বোনাস আইডিয়াসও দিল। তো এরপর সে বলেছে যে টিপস ফর স্টিচ এআই। তো এখন হচ্ছে সে আমাদেরকে একটা টিপস দিল, যেটা হচ্ছে অ্যাট দ্য স্টার্ট অফ দ্য প্রম্পট, আমাদের হচ্ছে শুরুর দিকে আমাদের কি করতে হবে, এই ধরনের একটা প্রম্পট তাকে দিয়ে দিতে হবে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর জন্য অনেক এফিশিয়েন্ট, যেটা হচ্ছে সে আমাদেরকে ইনক্লুড করে দিল। তো আমাদের শুরুতে কি করতে হবে, এই প্রম্পটটা দিতে হবে, দেন হচ্ছে আমাদের উপরের থেকে সে হচ্ছে যে প্রম্পটটা দিল এখান থেকে সেটাকে হচ্ছে আমরা কপি করে নিব, অ্যান্ড কপি করে হচ্ছে এতটুকু পর্যন্ত নিয়ে নিব। তো এখন হচ্ছে আমরা যদি চলে যাই আমাদের স্টিচ এআইতে, তাহলে স্টিচ এআইতে চলে আসার পর আপনারা লগ ইন করার পর এই ধরনের হচ্ছে একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখানের মধ্যে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে এখান থেকে যদি অ্যাপ তৈরি করতে চাই তাহলে অ্যাপের মধ্যে ক্লিক করে দিব, আর যদি ওয়েব তৈরি করতে চাই ওয়েবের মধ্যে ক্লিক করব। তো আমরা হচ্ছে এখানে যেহেতু আমাদেরটা অ্যাপ, তাই হচ্ছে আমরা এখানে অ্যাপের মধ্যে ক্লিক করলাম, অ্যান্ড এখন হচ্ছে আমরা এখান থেকে গিয়ে আমাদের প্রথমে হচ্ছে সে বলেছে যে আমাদের এই প্রম্পটটা দেওয়ার জন্য, তাহলে এই প্রম্পটটা দিয়ে দিব। তাহলে এই প্রম্পটটা দেওয়ার পর এখন হচ্ছে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে উপরে যে প্রম্পটটা সে দিয়েছিল সেটা হচ্ছে দিতে হবে। তাহলে এই প্রম্পটটা হচ্ছে আমরা কপি করে নিব, অ্যান্ড নেওয়ার পর আমরা হচ্ছে এখানে দিয়ে দিব। তো দেওয়ার পর এখন হচ্ছে আমরা এখানে ক্লিক করব জেনারেট ডিজাইনসে। তাহলে জেনারেট ডিজাইনসে দিলে সে হচ্ছে আমাদের এই প্রম্পটটা পড়লো, অ্যান্ড সে হচ্ছে অ্যাসেম্বলিং কম্পোনেন্টস, অ্যান্ড সে হচ্ছে আমাদেরকে বলল যে আমরা আই ক্যান হেল্প ইউ ডিজাইন দ্য মোবাইল ইন্টারফেস ফর ইউর মাইন্ড মেড। আমাদের হচ্ছে যে অ্যাপটা চ্যাটজিপিটি দিল সেটার হচ্ছে সে একটা নামও দিয়ে দিয়েছে, যেটা হচ্ছে মাইন্ড ম্যাপ অ্যাপ্লিকেশন। বেসড অন ইউর ডেসক্রিপশন হেয়ার আর দ্য এসেনশিয়াল স্ক্রিনস আই প্রপোজ। তাহলে হচ্ছে সে আমাদেরকে কয়েকটা স্ক্রিন হচ্ছে প্রপোজ করলো। তো আপনারা হচ্ছে যদি আপনাদের হচ্ছে এক্সট্রা কোনো স্ক্রিন লাগে, অথবা হচ্ছে আপনাদের এখান থেকে কোনো স্ক্রিন বাদ দেওয়া লাগে, তখন হচ্ছে আপনারা তাকে পরবর্তী প্রম্পটে দিয়ে দিবেন। তো আমি হচ্ছে এখান থেকে তাকে দিলাম যে ইয়েস ক্রিয়েট অল অফ দ্যাম। তাহলে আমি যদি তাকে বলে দিই যে সবগুলো হচ্ছে ক্রিয়েট করো, তাহলে এখন হচ্ছে সে মেকিং দ্য পিক্সেল ডান্স, তাহলে হচ্ছে সে এখানে ক্রিয়েট করা শুরু করে দিল। আই ক্যান জেনারেট এ ম্যাক্সিমাম অফ 6 স্ক্রিন এট এ টাইম, ইউ রিকোয়েস্টেড 8 স্ক্রিনস, তাহলে প্লিজ লেট মি নো হুইচ 6 স্ক্রিনস ইউ উড লাইক টু প্রায়োরিটাইজ। তাহলে হচ্ছে সে বললো যে সে একবারে অর্থাৎ হচ্ছে এক চ্যাটের মধ্যে হচ্ছে সে 6টা স্ক্রিন তৈরি করতে পারে। তো এখানে হচ্ছে টোটাল 8টা রয়েছে। তো আমি হচ্ছে উপর থেকে ফার্স্ট 6টায় দিলাম, তাহলে হচ্ছে ফার্স্ট 6টা যদি দিয়ে দিই
make this 6 screens, তাহলে হচ্ছে আমি তাকে এই 6টা স্ক্রিন তৈরি করতে দিলাম। তো এখন যদি হচ্ছে সে একটু টাইম নেবে যে আমাদের এটা তৈরি করার জন্য, তো দেখেন যে হচ্ছে 6টা স্ক্রিন এখানে চলে আসলো অ্যান্ড আমাদের হচ্ছে সে তৈরি করা শুরু করে দিয়েছে। স্টিমেটের টাইম হচ্ছে 40 সেকেন্ডস। দেন হচ্ছে এখানে সেকেন্ড স্ক্রিন অ্যান্ড সবগুলো স্ক্রিন কিন্তু সে এখানে কী করলো, সে হচ্ছে এখানে তৈরি করে ফেললো অ্যান্ড আরেকটা স্ক্রিন বাকি রয়েছে, সেটা হচ্ছে চলে আসছে। তো ক্রাফটিং রিয়েল সুন, দেখেন সে হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ একটা প্রোটোটাইপ এখানে তৈরি করে দিল অ্যান্ড এখান থেকে আমরা হচ্ছে, এটা তো জাস্ট প্রোটোটাইপ, তো এগুলো হচ্ছে আমাদেরকে কি করতে হতো, আমরা হচ্ছে যদি একটা প্রপার যদি প্রজেক্ট তৈরি করতে চাই তখন কিন্তু আমাদের প্রোটোটাইপ ডিজাইন করা লাগে, যেটা হচ্ছে আমরা ফিগমার মধ্যে অথবা অ্যাডোবি এক্সডিতে করে থাকি। তো এটা হচ্ছে আমাদেরকে সে কি করে দিল, জাস্ট আমাদের 40 সেকেন্ডের মধ্যে সে এখানে তৈরি করে দিল অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা চাইলে তাকে হচ্ছে এডিট করতে পারি। এখান থেকে যদি আমরা দেখি যে আমরা এখান থেকে এই যে এটাকে হচ্ছে আমরা এডিট করতে পারি এই জায়গায়, অথবা লিখতে পারি, কোনো কিছু লিখতে চাই তখন হচ্ছে লিখতে পারবো। আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই দিলে সেটা হচ্ছে এখানে ক্রিয়েট হয়ে যাবে। আমরা জাস্ট এক্সিট দিলাম, আমাদের এটা আমরা যেহেতু পারফেক্ট লাগছে তাহলে হচ্ছে এভাবে থাকুক। দেন হচ্ছে আমরা এখানে জাস্ট থিমে যেতে পারি, যেটা হচ্ছে আমরা এখান থেকে জাস্ট থিম ক্লিক করলে আমরা হচ্ছে এখান থেকে কালারগুলো সিলেক্ট করে দিতে পারবো। দেন হচ্ছে আমাদের এখানে এখন আমাদের প্রোটোটাইপ তো তৈরি হয়ে গেল, তো আমাদের এখানে আমাদের কোডটাও লাগবে। জাস্ট হচ্ছে প্রোটোটাইপ দিলে তো আমাদের প্রজেক্টটা হয়ে যাচ্ছে না। তো আমাদের এখানে সে কি করলো যে এখানে প্রত্যেকটা স্ক্রিনের জন্য সে হচ্ছে কোডও দিয়ে দিল। আমরা এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারি। আমরা হচ্ছে এটাতে যদি ডাউনলোড ক্লিক করি তাহলে হচ্ছে আমাদের এখানে যে জিপ ফাইল সেটা হচ্ছে ডাউনলোড হয়ে যাবে। আমাদের এখানে যে জিপ ফাইলটা সেটা যদি হচ্ছে আমরা এখানে সেভ এসে দিই, তাহলে দেখেন আমরা যদি এখানে সেভ করি, এখন যদি হচ্ছে আমরা এটাকে ফোল্ডারে গিয়ে জাস্ট হচ্ছে আমরা এটাকে এখন করব এক্সট্রাক্ট। এটাকে যদি আমরা এক্সট্রাক্ট করি এখানে ভিতরে যাই তাহলে হচ্ছে দেখতে পাবেন যে ওয়েলকাম অনবোর্ডিং। দেন দেখেন এখানে হচ্ছে কোড HTML একটা কোড দিয়েছে অ্যান্ড স্ক্রিন ডট পিএনজি, অর্থাৎ আমাদের যে পিএনজি ফাইলটা সে তৈরি করেছে, অর্থাৎ হচ্ছে ওইখানে যে স্ক্রিনটা সেটা হচ্ছে সে এখানে পিএনজি হিসেবে দিয়েছে অ্যান্ড সেটার জন্য যে কোডটা সেটা হচ্ছে সে এখানে HTML আকারে দিয়ে দিয়েছে। তো আমরা যদি হচ্ছে আবার এখানে চলে যাই আমাদের আগের স্ক্রিনে, তো এখান থেকে আমরা হচ্ছে এখন কোড যেটা দিল সেটা হচ্ছে কি করতে পারি, সেটা ওই জিপ ফাইলটাকেও দেখতে পারি, এখান থেকেও দেখতে পারি। আমরা হচ্ছে এখানে ভিউ কোডে গেলে আমরা হচ্ছে এখান থেকে আমাদের যে কোড সেটা হচ্ছে এখানে দেখতে পারবো অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা এটাকে কপি কোড করে নিয়েও যেতে পারবো। তো আমরা হচ্ছে কি করতে পারি, এখান থেকে কপি কোড করে প্রত্যেকটা স্ক্রিনের জন্য আমরা VS কোডের মধ্যে এক একটা ফাইল তৈরি করে আমরা হচ্ছে এখান থেকে কোড নিয়ে দেন হচ্ছে সেটাকে জেনারেট করতে পারি। তো এরপরে হচ্ছে আমাদের কি করতে হবে, আমরা হচ্ছে যদি এখানে আরও স্ক্রিন অ্যাড করতে চাই তখন হচ্ছে সে একটা চ্যাটের মধ্যে সে হচ্ছে 6টা স্ক্রিন অ্যাড করলো। তো আমরা যদি আরও স্ক্রিন অ্যাড করতে চাই তাহলে হচ্ছে পরবর্তী চ্যাটে বললে সে হচ্ছে এখানে জেনারেট করে দিব। তাহলে হচ্ছে এভাবে আমরা কি করতে পারলাম, জাস্ট হচ্ছে কয়েক মিনিটের মধ্যে আমাদের হচ্ছে প্রোটোটাইপও তৈরি হয়ে গেল, সে হচ্ছে আমাদেরকে কোডও প্রোভাইড করে দিল। তো কোডগুলো হচ্ছে আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে VS কোডে নিয়ে গিয়ে আমরা যদি কোনো এডিট করা লাগে এডিট করতে পারবো, অথবা হচ্ছে আমরা সে যেভাবে দিয়েছে সেভাবে নিয়ে জাস্ট হচ্ছে সেখানে আমরা ফ্লাটার অথবা হচ্ছে HTML এর যে কোড অথবা হচ্ছে আমাদেরকে যদি React.js দেয় সেভাবে হচ্ছে আমরা কি করতে পারবো, সে রান করার মাধ্যমে আমাদের প্রজেক্টটা রেডি করে ফেলতে পারবো।